হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব বন্ধুরা, আমরা তিনজন মিলে আজকে চলে আসছি ঢাকা রমনা পার্ক। আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা মূলত হচ্ছে ঢাকা রমনা পার্কের ভিতরের অংশ। আসলে ঢাকা রমনা পার্ক বিশাল আয়তন নিয়ে একটি পার্ক, যেটা ঢাকার ঐতিহ্যবাহী একটি পার্ক, রমনা পার্ক। অনেক সময় যে ভাইরাল যে কথাটাই আসে রমনার বটমূলে, সেই রমনার বটমূল বা রমনার যে পার্ক, সেই রমনা পার্কের ভিতরে আমরা এই মুহূর্তে আছি তিনজন, আমি এবং বাদের দুইজন ভাই, দুজন সাথে আছেন। তো যাই হোক, আমরা রমনার পার্কের যে লেক আপনাদেরকে দেখাচ্ছি। রমনা পার্ক আসলে হাঁটতে হাঁটতে আমরা তিনজন হাফে দিলাম। আসলে বিশাল বড় একটি পার্ক রমনা পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল ফলাদি গাছ আছে রমনা পার্কের ভিতরে। বিভিন্ন জাতের ফলের গাছ আছে বা ঔষধি গাছ আছে এই রমনার পার্কের ভিতরে। আসলে ঢাকা শহর হচ্ছে, আপনারা জানেন, বিল্ডিংয়ের শহর। সেই বিল্ডিংয়ের শহর থেকে আসলে মনকে চাঙ্গা করতে হলে আপনারা চলে আসতে পারেন রমনা পার্কে। রমনা পার্কে আসলে পাখিদের কিচিরমিচির এবং কোলাহল জীবন মুক্ত বা হরণ মুক্ত, যতটুকু পার্কের ভিতরে ঘুরছি, মোটামুটি পার্কের ভিতরে বিশাল আয়তন নিয়ে যে পার্ক রমনা পার্ক, গাড়ির যে হরণ শব্দ কমায়, যথেষ্ট কমায়, বিশাল আয়তন নিয়ে রমনা পার্ক। তো পার্কে আমরা তিনজন ঘুরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গাছ, বিভিন্ন জাতের গাছ আছে, কাঠ এবং ফলের গাছ আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান দিকে কাঁঠালের গাছ, প্রচুর কাঁঠাল আইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর কাঁঠাল এই গাছে আসছে। রমনা পার্কের ভিতরে বিভিন্ন জাতের কাঠ এবং ঔষধি এবং ফলের গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন রমনা পার্কে প্রচুর দর্শনার্থী আসেন হাঁটাচলা করা। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঢাকা শহর যারা আছেন বা ঢাকার বাইরে যারা আছেন, ঢাকা গেলে আপনারা রমনা পার্কে ঘুরতে পারেন। রমনা পার্ক বিশাল আয়তন নিয়ে একটি পার্ক রমনা পার্ক। আসলে ভালো লাগা মুহূর্ত হচ্ছে সেই রমনা পার্ক। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকা রমনা পার্কের ভিতরের অংশ। বেশি হুজুরে এমন এক বিঙ্গলের কথা এরা হইলো বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ওয়াজ মাহফিল মানুষের তৈরি হয় বেশি না, পাবলিকে তারারে কিন্তু বিশ্বাস করে। তারা একটা কথা কইলে ওইটা কিন্তু পাবলিকের মনে গাঁথি যায়। অবশ্যই এরা যখন স্বীকৃতি দিলেইছে, দুই একটা খোঁচা মারি মারি যে আওয়ামী লীগ হইল যে ইসলাম বিরোধী দল, আস্তে আস্তে শুরু করেছে প্রচারণা, কিন্তু আজ থেকে 10 বছর আগ থেকে শুরু হয়েছে। তো এরারে কিন্তু ছবি তুলিয়ে প্রার্থনা জগত, হ্যাঁ, তারারে কিন্তু দমাইয়া রাখলে হইতো। একটারে দমাইলে তিনটা গিয়া বক্তব্য দিব যে ওয়েদার সুন্দর, নির্বাচনও তারারে সুযোগ না দেয়, সুন্দর ওয়েদার। আচ্ছা, অনেক ভাই একটু গুরু দিওজন। আসলে আমরা তিনজন লেকের কাছে ওয়াকওয়ে দেওয়া হয়েছে, সেই ওয়াকওয়েতে আমরা আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অসাধারণ একটি ওয়েদার, রৌদ্র নাই এবং বৃষ্টিও নাই, মেঘাচ্ছন্ন আকাশ। আসলে অসাধারণ একটি ওয়েদার। সেই ওয়েদারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রমনা পার্কে এই মুহূর্তে হাঁটতেছি। বিশাল একটি লেক রমনা পার্কের ভিতরে, এই লেক, বাম দিকে হচ্ছে লেকে বিভিন্ন জাতের আপনারা দেখতে পাচ্ছেন বেলুন আছে বা পিসফুল, বিভিন্ন জাতের পিসফুল আছে। পায়ে চাইলে আপনার পায়ে পিছু চালাতে পারেন। তো পিছু চালাতে হলে আলাদা এক্সট্রা ফি দিতে হবে ভিতরে। তো যাই হোক বন্ধুরা, আমরা লেকের ওয়াকওয়েতে হাঁটতেছি আমরা তিনজন মিলে। তো আপনারা দেখতে পাচ্ছেন রমনা পার্কের ভিতরের অংশ। আপনারা দেখতে থাকা রমনা পার্কের ভিতরে টোটাল বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতে থাকা রমনা পার্ক, ঢাকা।
কৃষ্ণচূড়া ফুল ফুটছে রমনা পার্ক। ওই বিএমপির একটা বল দিছে দিনের ভিতরে আমার সামনে বল আরে বুঝলি করি আমি আরামের জায়গা দিয়ে আর আমি 3 মাস থেকে কালকে বলতেছি মোনাজির ভাই কি তোমার ওগর সিনিয়র নেই না জুনিয়র কিন্তু তুমি তারপরে টাইম কইলে না টাইম দিতে থাকি যাই হেড করে। তো হাঁটতে হাঁটতে আমাদের আসলে তিনজনই ক্লান্ত। আমরা আর একটা রাস্তা ধরে আমরা পার্ক থেকে রমনা পার্ক থেকে বাইরে যাচ্ছি। আসলে এখান থেকে ঢুকছিলাম, আমরা আর দিকে বাইরে যাচ্ছি। আসলে হাঁটতে হাঁটতে তিনজন আমরা খুবই ক্লান্ত। তো প্রিয় বন্ধুরা, ঢাকা শহর যারা যারা আছেন আপনারা রমনা পার্ক অবশ্যই দেখছেন, এবং যারা দেখেন নাই অবশ্যই রমনা পার্ক দেখবেন। এবং ঢাকার বাইরে যারা আছেন, ঢাকা শহর আসেন, রমনা পার্কের ভিতরে অংশ দেখবেন। সাধারণ একটি পার্ক, রমনা পার্ক, বিভিন্ন রাজনীতি আছে রমনা পার্কের ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার নিয়ে যাবো অন্য জায়গায়। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।